আমরা শেষ হওয়ার আগে সবাই আমড়ার আচার বানিয়ে নিন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমড়ার আচার বানাবো, এই জন্য কিছু আমড়া নিয়ে বসে পড়েছি। আমড়াগুলো আমার কেটে নিলাম, কাটা প্রায় শেষ হয়ে গেছে। এখন আমড়াগুলো ধুয়ে নিব। তারপরে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিব, তারপরে পানি দিয়ে গরম করে ওর মধ্যে আমড়া ছেড়ে দিব, একটু লবণও মিশিয়ে দিব যেন ভালোভাবে সিদ্ধ হয়। এখন লবণটা পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব, তাহলে সিদ্ধটা ভালো হবে। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এরপরে কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা আবার তুলে নিলাম। এই যে আমড়াটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর একটুখানি সিদ্ধ হলেই আমড়াটা সিদ্ধ হয়ে যায়। এরপরে আমড়া সিদ্ধ হওয়ার পর আমি একটা ঝুড়িতে ঢেলে নিয়েছি। তারপরে কড়াইয়ে সরিষার তেল বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ। এইটা দিয়ে ভালোভাবে সরিষার তেলের সাথে নেড়ে নিলাম। এর মধ্যে এটা গরম হওয়ার পরে আমি দিয়ে দিব শুকনা মরিচ আর পাঁচফোড়ন। এটা ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে আমি এখন দিয়ে দিব শুকনা মরিচ। এই তো আমি শুকনা মরিচটাও দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিলে আচারের টেস্টটা অনেক ভালো হয়। এর মধ্যে আমি এখন দিয়ে দিব পরিমাণ মতো চিনি। চিনিটা যার যতটুকু দরকার সেই মাপেই দিবেন আপনারা। আমি এখন চিনি দিয়ে তেলের সাথে হালকা একটু নেড়ে নিব। নেড়ে নিয়ে এর মধ্যে আমি আমড়া ঢেলে দিয়েছি। এই তো আমার আমড়া প্রায় পানি উঠে গেছে। এখন এটা ভালোভাবে নেড়ে নিব। ভালোভাবে নেড়ে চিনির শিরার সাথে মিশিয়ে নিব, যেন আমড়াটার মধ্যে চিনির শিরা ভালোভাবে ঢুকে যায়, কোনো টক না থাকে। এই তো আমার আমড়াটার পানি শুকিয়ে গেছে। এখন ভালোভাবে আমড়াটা নেড়ে নিতে হবে। অনেক সময় ধরেই নেড়ে নিতে হবে, কারণ এই সময় না নাড়লে এটা কড়াইয়ের নিচে লেগে যাবে। আমার স্পেশাল আচারের মশলা বানিয়েছি, সেটা দিয়ে দিলাম। এটা আমি বানিয়েছি জিরা দিয়ে, পাঁচফোড়ন, তারপরে গোটা ধনিয়া। এগুলো আমি কড়াইয়ে গরম করে পাটায় বেটে নিয়েছি, সুন্দরভাবে বেটে নিয়েছি সবগুলো মশলাই। এগুলো আচারের স্বাদ বাড়িয়ে তোলে। এই জন্য সবাই যে কোনো আচার দিলে এই মশলাটা আপনারা স্পেশালভাবে বানিয়ে নেবেন। এর সাথে আপনারা ইচ্ছা করলে আরও কিছু মশলা মেশাতে পারেন, তাহলে আচারের টেস্ট আরও ভালো হবে। আমার আচারটা ভালোভাবে মশলাটা মিশিয়ে নিলাম, কোথাও যেন মশলা বাকি না থাকে। এই জন্য বারবার নেড়ে আচারের সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই তো কিছুক্ষণ পরেই আমার আচারের পানি শুকিয়ে গেছে, আচারের মশলাটাও মেশানো হয়ে গেছে। আমার আচারটা হয়ে গেছে।